ভাইজান ভাইজান আপনারা আমারে ধাক্কা দিয়ে ফালাই দিলেন কে? চুপ, একদম চুপ। আরে ভাইজান কইতেছস আমারে? এই কোন পুষছে ভাই? আমি তোর আপন ভাইও না, তোর সৎ ভাইও না, তোর সাথে আমার রক্তের সম্পর্কই নাই। কা আর তুই আমার ভাইজান কইতেছস? শোন, তোরে আব্বা নিয়েছিল রাস্তা থেকে কুড়াইয়া টোকাইয়া নিয়ে আইছিল। টোকাই আর টোকাই আমার ভাই হইব? তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না। তোরে গাড় ধরে বের করে দিচ্ছি না, লাইটটা বের করে দিব তোর বাড়ি থেকে। ঠিক বলছো তুমি। এইসব ফকিন্নিদেরকে না এত মাথায় তুলে নাচতে নেই। মাথায় তুলে নাচলে এরা মাথা থেকে আর নামতে চায় না। পায়ের জুতা সবসময় পায়েই রাখতে হয়। বের করে দাও ওকে। একদম ঠিক কথা বলছো ভাবি। এই তুই কি নিজের এই বাড়ির ছেলে মনে করস? হ্যাঁ, আমার বাপে তোরে ছোটবেলায় নিয়ে আসছিল এই রাস্তার থেকে কুড়ায়া। কারণ কি জানোস, কাজের লোকরা তো চুরি করে। তোরে ছোটবেলার থেকে নিজের সন্তানের মতো আদর করে বড় করলে তুই বড় একটু বিশ্বস্ত থাকবি। এই জন্য তোরে আমার বাপে এই জায়গায় আনছে, পাইলা লইলা বড় করছে। তোর মতি গতি কি আমি বুঝি না? আমার বাপের অঢাল সম্পত্তি এখন তুই মনে করতেছস মার ইমোশনাল ব্ল্যাকমেল কইরা, মার কাছে নিজের ছেলের দাবি কইরা আমাদের এই বাড়ির সম্পত্তির ভাগ বসাবি? তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তুই বাইরে হয়ে যা এই বাড়ির থেকে। আহা, আমি কিছু বুঝতে পারছি না, তোমরা এত কথা কেন বাড়াচ্ছ? এক্ষুনি ঘাটটার মধ্যে ধরে বের করে দাও না। শুধু শুধু আমাদের মহামূল্যবান সময়টা নষ্ট করতেছো তোমরা। থাক, আর কারো কিছু করতে হইব না। আমি বুঝছি এই বাড়িতে আবার আর কোনো জায়গায় না, আমি চলে যাবো। তাই আমার একটা মহামূল্যবান শেষ সম্বল আছে, আমি এটা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। মূল্যবান সম্পদ? তার মানে তুই আবারও কিছু চুরি করে নিয়ে যাবি নাকি? না না ভাইজান, কোনো কিছু চুরি করুন না। একটা মিনিট। ওই তোর হাতে ওগুলো কি? আবার কি চুরি করে চলে যাচ্ছ? না ভাইজান, কিছু চুরি করি নাই। এটা কোরআন শরীফ। এটা আমার মায়ের ছোটবেলায় আমার হাতে দিয়ে কইছিল যে এই দিন দুনিয়াতে তো আমি ছাড়া তোর আর কেউ নাই। আজ বাদে কাল আমি যখন চলে যাবো তখন তো তোর পাশে থাকার মতো কেউ থাকবো না। তুই তখন এই কোরআন শরীফ পড়বি। কোরআন শরীফ পড়লে মনে শান্তি পাবি, মনে হইব যে আমি তোর কাছে আছি, তোর মায়ের জন্য দোয়া করতে পারবি। এইটা আমার কাছে মহামূল্যবান সম্পদ। আমি ভাইজান আপনাকে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এই পরিবারে নাই, আর এই বাড়ি থেকে একটা কিছু চুরিও আমি করি নাই। আমি আমি কি আর সম্পদের চিন্তা করি? এই যে এত সুন্দর একটা পরিবার, এইটাই তো আমার কাছে অনেক বড় সম্পদ। চাচা যান যখন এই বাড়িতে আমার প্রথম নিয়ে এসেছিল, সেদিন আপনাকে সবাই রেখে আমি অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম যে আমার তো দিন দুনিয়াতে কেউ নাই, এই পরিবারটাই আমার পরিবার। চাচা যান আমার অনেক ভালোবাসছে। মানুষটা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে আমি আবার সেই অনাথ হয়ে গেছি। আপনাকে কারো কাছে আমার কোনো দাম নাই। ঠিকই কইছেন, একটা বিশ্বস্ত চাকর লাগে বাড়িতে। এই চাকরটা বানানোর জন্য হয়তো আমার নিয়ে এসেছি, কিন্তু চাচা জানি এটা কোনোদিনও চায় নাই। আমার নিজের পোলার মতোই ভালোবাসছে। সমস্যা নাই, আমি চলে যাবো। আমার জন্য যদি আপনাকে পরিবারে কোনো ক্ষতি হয় এটা তো আমি দেখতে পারব না। আমি চলে যেতেছি। হাই চুপ! তোর নাটক বন্ধ কর। নাটক বন্ধ করে বাড়ি থেকে বাইরে হয়ে যা। দাঁড়াও, কোথায় যাইতেছিস? কেন যাইতেছিস? আর ওরে এই বাড়ি থেকে কি কারণে বের করা হচ্ছে সেইটা আমি জানতে চাই। কি করছে আপনি এটাই জানতে চান, তাই না? আপনার এই যে কুড়িয়ে পাওয়া কলিজার ছেলে একটা টুকাই প্রত্যেক দিন ঘর থেকে কিছু না কিছু চুরি করতে থাকে। প্রতিদিন আমাদের বাসা থেকে টাকা হারিয়ে যায়। এটা কি হাওয়ায় ভেসে যায় নাকি আপনার ছেলে চুরি করে? আপনার ছেলে একটা চোর, আজকে চুরি করে ধরা খেয়েছে, এই জন্যই বাড়ি থেকে ওকে বের করে দিচ্ছি। বৌমা, আমি এই কোরআন শরীফটা বুকে নিয়ে বুঝতেছি, আমি এই বাড়ির কোনোদিনও একটা পয়সাও চুরি করি নাই, একটা দানাও আমি কোনোদিন চুরি করি নাই। আমি চোর না। আমি জানি আলিফ, তুই চোর না। তোরে তো আমি ছোট থেকে পাইলে বড় করছি। কে চোর আর কে ভালো সেটা আমি খুব ভালো করেই জানি। আরে যারে তুই চোর বলতেছিস সে কি আসলেই চোর? কখনোই না। চোর তো তোরা দুই ভাই চোর। তোদের দুইজনে আমি গর্ভে ধারণ করছি, কিন্তু আজও পর্যন্ত আমি তোদের মন বুঝতে পারি নাই। তোদের ব্যবহারেই তোরা বুঝাই দিছিস যে তোরা আসলেই আমার সন্তান হইতে পারিস না।
আর কারে এই বাড়ির থেকে বাইর করে দিতে চাচ্ছ বৌমা? এই আলিপ রে, এই আলিপ যখন অনেক ছোট তখন তোমার শ্বশুর, তোমাদের শ্বশুর ওরে রাস্তায় করে পাইছিলে, এই কথাটা সত্য। কিন্তু ওরে আমরা এই বাড়ির চাকর বানানোর জন্য মানুষ করি নাই। আমার হাতে যখন তুলে দিছে ওদের বাবা ওরে, তখন আমাকে বলছে যে আজ থেকে আমার 2টা ছেলে না, আমার 3টা ছেলে। ও হয়তো বা অনাথ, এতিম, ওর বাবা মা এই দুনিয়াতে কেউ নাই, কিন্তু ওর মুখের দিকে তাকায় মনে হলো একটা নিষ্পাপ শিশু। ওরে আজকের থেকে আমাদের সন্তানের মতন মানুষ করব। সে আমার কাছ থেকে কথা নিছে। আমি কোনোদিনও বুঝতে দেই নাই যে আমার 2টা ছেলে। আমি সব সময় ওরে আমার নিজের ছেলের মতন করে মানুষ করছি। আর আজকে তোরা ওরে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস, কিন্তু কেন, কি অপরাধ ওকে এই বাড়ি থেকে বের করতেছিস সেটা আমি জানতে চাই। শোনো বৌমা, আজকে যদি আলিপ এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে ও একা যাবে না, ওর সাথে আমিও যাব। কারণ এই অমানুষ দুটার মায়ের কোনো দরকার নাই। আর এই নরকে আমি পচে মরতে পারবো না। যার মায়ের অভাব আছে, যে কিনা মাকে ভালোবাসে, আমি তার সাথে এই বাড়ি থেকে চলে যাব। না না চাচি যান, আপনি যদি চলে যান তাহলে ভাইজানেরা একলা হয়ে যাইব। আমি তো ছোট্টবেলায় মায়েরা হারাইছি, আমার একটু একটু অভ্যাস হয়ে গেছে। আমি থাকতে পারব, আপনি চলে গেলে ভাইজানেরা মা হারা হয়ে যাইব। আপনি এইগুলো করেন না, আমি একলাই চলেছি। চুপ কর তুই আমারে রেখে চলে যাবি এই নরকের ভিতরে? আমি থাকতে পারবো না, আমারে নিয়ে চল বাবা। ওরে বাবা, এই তো দেখতেছি মায়ের থেকে মাসির দরদ বেশি। আপন সন্তানদের কোনো খোঁজ খবর নেয় না। কোত্থেকে বস্তি থেকে একটা কুড়ায় আনছে আমার শ্বশুর, তার জন্য দরদ একেবারে উতলায় উঠতেছে, তাই না? দেখছো, আগেই বলছিলাম এই ফকিন্নিটাকে তোমার মা লাই দিতেছে। দেখো এখন সেটা সত্যি হয়ে গেল। এখন তোমাদের আর কোনো খোঁজ খবর নেই, তার এই ফকিন্নিটাকেই লাগবে। যান, আপনার যেহেতু এত যেতে মন চাইতেছে, যান ওই ফকিন্নিটার সাথে বের হয়ে যান। ভাবি, তুমি যা বলছো না একদম ঠিক কথা বলেছো। জ্ঞানের ভান্ডার খুলে বসেছে। আমি কিছু বুঝতে পারছি না তোমরা কিভাবে ওনাদের কথাগুলো নিচ্ছ। আমি তো জাস্ট বোরিং লাগতেছে। এক্ষুনি ঘাটটার মধ্যে ধরে বের করে দাও না। যাও যখন দেখবা তোমার এই পোলা খাবারটাও দিতে পারে না, তখন ড্যাং ড্যাং করে এ বাড়িতে ঠিকই চলে আসবা। চুপ কর তোরা কি ভাবছিস আমার আলিফ যদি আমারে না খাওয়াইতে পারে তোদের কাছে আমি ফিরে আসবো? কোনোদিনও না। আমি মা হয়ে তোদেরকে বলে যাচ্ছি, আলিফ কোনোদিনও তোদের সামনে আসবে না। তোরাই একদিন এই আলিফের সামনে গিয়ে দাঁড়াবি। তোর বাবার যত সম্পদ ছিল সব কিছু তোদের নামে লিখে দিছি। আর আমার যে সম্পদ, আমি আমার সম্পদ নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চল বাবা, চল।